এই সময়ে আপনি বিভিন্ন জনের বিভিন্ন রকমের মতামত নেবেন যে আমাদের ইনভেস্ট করলে কোথায় ভালো হয়। সে টাকা ইনভেস্ট করা বলুন বা ইত্যাদি ক্ষেত্রে বিভিন্ন কিছু যদি ইনভেস্ট করেন, কোন জায়গায় ইনভেস্ট করলে ভালো হয়, দেখবেন বিভিন্ন জনের বিভিন্ন রকমের মত আপনার মাথায় ভরে দেওয়ার চেষ্টা চলবে। কেউ বলবে ল্যান্ডে ইনভেস্ট করুন, প্রচুর প্রফিট। কেউ বলবে গোল্ডে করুন, আবার কেউ বলবে শিপ করুন, কেউ বলবে স্টক মার্কেট করুন, সেভিংস করুন, আরডি করুন, পিপিএফ করুন। মানে যে ব্যক্তি যে বিষয়টার উপর বেশি পারদর্শী সেই ব্যক্তি সেই বিষয়ের ওপরে আপনাকে পরামর্শ দেবে। কোনো পরামর্শ কিন্তু ভুল নয়। আজ আলোচনা করব কোথায় কিভাবে ইনভেস্ট করবেন এবং কিভাবে ইনভেস্ট করলে জীবনে সাফল্য পাবেন, সাফল্যের চরম সীমায় পৌঁছাবেন। আমি সঞ্জীব, সফলতার পথে আপনাদের সাথে। দেখুন, এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা সবচেয়ে বেশি ইনভেস্টর। কোথায় ইনভেস্ট করে জানেন? ইনভেস্টের মূল জায়গাটাই হচ্ছে ইনভেস্ট ইয়োর সেলফ। আপনি যদি আপনার মধ্যে ইনভেস্ট করতে পারেন, নলেজ, স্কিল, এডুকেশন, সমস্ত কিছু যদি আপনি ইনভেস্ট করতে পারেন, পৃথিবীতে এর চেয়ে বড় ইনভেস্টমেন্ট আর কিছু নেই, কিচ্ছু নেই। কারণ আপনার কাছে 50,000 টাকা আছে, ধরুন আপনার কাছে 50,000 টাকা আছে বা 5 লাখ টাকা আছে, আপনি জিজ্ঞেস করছেন যে আচ্ছা এই 5 লাখ টাকাটা কোথায় ইনভেস্ট করলে পরে আমি লাভবান হবো। আপনি আমাকে বলুন, 5 লাখ টাকা যদি আপনি ব্যাংকে বা পোস্ট অফিসে এমআইএস করেন, মান্থলি কত পাবেন? মান্থলি কত টাকা পাবেন? 5%, 7% ম্যাক্সিমাম ইন্টারেস্ট। আপনি ক্যালকুলেশন করুন, 3,500 টাকা বা ইত্যাদি এই ধরনের একটা কিছু পার্সেন্টেজ আপনি পাবেন, তাই তো? কিন্তু যদি আপনি ওই টাকাটা আপনার নিজের স্কিলটাকে বাড়ান, কোনো একটা কোর্স, কোনো একটা হাতের কাজ কিছু শিখে সেই কাজটি আপনি করেন, মাসে 50,000 টাকা ইনকাম করতে পারবেন, মিনিমাম 20,000 টাকা ইনকাম করতে পারবেন। এত গেল ইনভেস্টমেন্টের কথা। জীবনে সফলতার জন্য কত টাকার প্রয়োজন? কত টাকার প্রয়োজন? কত টাকা পেলে আপনি নিজেকে ধন্য বলে মনে করবেন? কোটিপতি, বিলিয়নিয়ার, ট্রিলিয়নিয়ার যারা আছে, যাদের গল্প আমরা শুনি, ভালোভাবে ভাবুন, তারা কিন্তু শুরু করেছেন ছোট একটা বিজনেস দিয়ে। তাদের টোটাল প্রপার্টি, টোটাল বিজনেস, টোটাল এমপ্লয়মেন্ট, টোটাল স্যালারি, টোটাল ইনকাম এর উপরে একটা নির্ভর করে বলা হয় ট্রিলিয়নিয়ার, বিলিয়নিয়ার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু কীভাবে হয়েছে? তারা একটু 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 করে তাদের বিজনেসটাকে ডেভেলপ করেছে। জীবনে সফল হতে গেলে, অর্থনৈতিক যে চিন্তামুক্ত জীবন পেতে গেলে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হতে হবে, এটাই যথেষ্ট। কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে লাভ নেই। ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হন, ব্যবসা করুন, বিজনেস করুন, চাকরি করুন, ডেভেলপ করুন, অর্থনৈতিক বুনিয়াদটাকে শক্ত করুন, জীবনে বড় হন। কীভাবে হবেন? ফার্স্ট সেট আপ ইউর গোল। যেটা আমরা ভুল করি, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা মোটিভেশন স্পিকার বলেছে যে কী করবেন সেটা আগে ঠিক করুন। আরে গ্র্যাজুয়েশনের ছেলে কলেজে পড়ছে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করছে, জানে না কি করবে, বেরিয়ে যাবো, কিছু একটা করতে হবে। কি করতে হবে? বিজনেস করতে হলে তুমি যখন কমার্সের ছাত্র হতে পারতে। তুমি যদি চাও যে আমি বিজনেসটাকেই করবো, তাহলে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে তুমি পড়তে পারতে। এর অর্থটা কি? কেউ ঠিক করতে পারে না যে আমি কোন লাইনে যাবো। যতক্ষণ না আপনি ঠিক করতে পারবেন, ততক্ষণ আপনি কোন লক্ষ্যে পৌঁছাবেন। কোন লক্ষ্যে বলুন আমাকে? লক্ষ্যটা তো আমার থাকতে হবে, আপনি যাবেন কোন দিকে। তাহলে ফার্স্ট আপনাকে আপনার গোলটাকে সেট আপ করতে হবে, স্ট্রং গোল সেট আপ করতে হবে। কারোর দ্বারা প্ররোচিত হয়ে সেই গোল থেকে বেরিয়ে আসা যাবে না। যেভাবে হোক আপনাকে সেই জায়গায় পৌঁছাতে হবে। সেকেন্ড রুলস হচ্ছে সাকসেসের। দ্রুত সাকসেস পেতে গেলে দ্রুত ফেলিওর হন। কেমন কথা এটা? কেমন উল্টো ধরনের কথা হলো মনে হচ্ছে না? দ্রুত ফেলিওর যদি হবো, তাহলে সাকসেসের লড়াই কেন বস? জীবনে সাকসেস হতে গেলে ফেলিওর হতে হয়। আর এমন কোনো লোককে আপনি পাবেন না জীবনে কোনোদিন ফেলিওর হয়নি। হ্যাঁ, ফেলিওর হয়নি, অনেকে ফেলিওর হয়নি। তারা কিছু করেইনি। কিছু না করলে ফেলিওর হওয়ার তো সব। আমারও অঙ্ক দিল, আমি করলাম না, অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনাই নেই। সো আপনি যদি জীবন যুদ্ধে জয়লাভ করতে চান, তাহলে আপনাকে দ্রুত ফেলিওর হতে হবে। কেন বললাম? আপনি সমস্ত কাজ করতে করতে গিয়ে দেরিতে ফেলিওর হলেন, তারপরে উঠে দাঁড়ানোর ক্ষমতাটা হয়তো অনেকটা কমে যাবে। কিন্তু দ্রুত ফেলিওর হলে দ্রুত শিখবেন কেন ফেলিওর হলেন, আমার মধ্যে কোন ত্রুটি ছিল, কোন কাজের পদ্ধতি ভুল ছিল, কোন ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করিনি, যে কারণে আমি ফেলিওর হলাম। সো যদি চান যে আমি জীবনে ডেভেলপ করব, তাহলে ফেলিওর হন যত দ্রুত সম্ভব। ইয়েস, এটা হচ্ছে আপনার সবচেয়ে ভালো একটা মন্ত্র, সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্র। প্রত্যেকটা সাফল্যের বইগুলো, মোটিভেশন বইগুলো যেগুলো আছে আপনি পড়ুন, এই কথা পাবেন। কনসিস্টেন্সি ইজ দ্য মেন পার্ট অফ আওয়ার লাইফ। ইয়েস, কনসিস্টেন্স যদি না থাকে, আপনার মধ্যে যদি কনসিস্টেন্সি না থাকে, আপনি কোনো কাজে সফলতা পাবেন না। সফলতা একদিনে আসে না। আমি বলেছি, এক বস্তা সফলতা বাজার থেকে কিনতে পাওয়া যায় না। ফেলিওর এবং সফলতা আপনার দুটো হাত। আপনি নিজেই ফেলিওর হন এবং নিজেই
সাকসেস হন, যদি এটা মানেন বা না মানেন। তবু এটাই সত্য। তো কনসিস্টেন্সি ধরে রাখতে হয়। ফেলিওরের ভয়ে নতুন কোনো কাজে হাত দেবো না, আমি ফেলিওরের ভয়ে সামনের দিকে এগিয়ে যাব না, আমি ফেলিওরের ভয়ে কোথাও যাব না, কোনো কাজ করব না, পরের আন্ডারে কাজ করছি, যেটা করছি দ্যাটস এনাফ। জীবনে সফল হবেন কী করে, ধনী হবেন কী করে? সো আপনি যে কাজটি করছেন, ফেলিওর আসলো, যন্ত্রণা আসলো, বাধা আসলো, সমালোচনা আসলো, কাজ করে যান, কাজ করে যান। আজকে একটা কাজ নতুন শেখার পরে আপনি যখন সেই কাজটা করবেন, করতে যে সময় লাগবে, আগামীকালকে সেম কাজ করতে কম সময় লাগবে। আপনার 30 days দেখবেন যে ওই কাজ ওই সময়ের মধ্যে আপনি ওই রকম ধরনের 15খানা কাজ করে ফেলেছেন। এটা নিয়ম, এটা হচ্ছে কনসিস্টেন্সি, একটা নেশাপ্রদক ব্যাপার আর কি। আপনি যখন প্রত্যেক দিন আপনার জীবনের লক্ষ্যের পথে নিজে কাজ করবেন, তো সকালবেলা প্রতিদিন জিম করেন, কি হবে? আর প্রথম 7 দিন 10 দিন 15 দিন ভালো লাগবে না, তারপর দেখবেন একটা সময় পরে জিমটা আপনার একটা নেশা হয়েছে। ঘুম থেকে উঠে জিমটা না করলে মনে হয় যেন সারাদিন কিছু করিনি, এটা অভ্যাসে পরিণত হবে। অনুরূপ নিয়মে আপনার জীবন যুদ্ধে যখন আপনি প্র্যাকটিস করছেন জয়লাভের জন্য, যখন আপনি কাজ করছেন, যখন আপনার গোলের পথে এগিয়ে যাচ্ছেন, এক পা না এগোলে মনে হবে আমি অনেকটা পিছিয়ে গেছি। কনসিস্টেন্সি এক ধরনের নেশা, যেটা আপনার অবচেতন মনে স্টোর হয়ে যায় এবং চেতন মনকে বাধ্য করে আপনার ভবিষ্যতের পথে হাঁটতে। আজকের আলোচনার লাস্ট পয়েন্ট, আপনি এখন এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, এখন চোখ বন্ধ করে একটু কল্পনা করুন যে আপনার চারপাশে যারা আছে, অর্থাৎ আপনার যারা বন্ধু, তারা কি ধরনের, তাদের মানসিকতাটা কেমন, তারা জীবনে বড় হতে চায়, সেই স্বপ্ন কি তাদের আছে? যদি না থাকে, আপনি তাদের থেকে দূরে চলে আসুন। হ্যাঁ, সাময়িকভাবে খারাপ লাগবে, আপনি একটা কমফোর্ট জোনের মধ্যে আছেন, আপনার গ্রুপের মধ্যে আছেন, আপনার ভালো লাগবে না, এই চলে আসবো, বেরিয়ে আসবো, তারা কি ভাববে? আপনার স্বপ্ন যা, সেই স্বপ্নের পথের যারা হাইয়েস্ট ম্যান, বিগেস্ট ম্যান, রিচেস্ট ম্যান, যারা সফল সাকসেসফুল ম্যান, তাদের সান্নিধ্যে থাকুন, তাদের গণ্ডির মধ্যে থাকুন, নিজেকে আপনি সেইভাবে তৈরি করতে পারবেন। ইয়েস, আপনার বন্ধু আপনার পরিচয়, আপনার বন্ধু আপনার ভবিষ্যৎ, আপনার বন্ধু হলো আপনার পৃথিবীর আলো। এই জগতে যদি কিছু করতে চান, তাহলে আপনাকে আপনার বন্ধু অ্যাঙ্গেলটাকে সবার আগে ঠিক করতে হবে। কাদের সঙ্গে মিশছেন, সেই ইফেক্টটা আপনার উপর আসবে না? আসবেই। এখন কথা হলো, আপনি বলছেন, আপনি প্রশ্ন করবেন এখনই কমেন্টে যে স্যার আপনি বলছেন যারা রিচেস্ট ম্যান, যারা সফল মানুষ, যারা প্রতিষ্ঠিত মানুষ, তাদের সঙ্গে বন্ধুত্ব করতে, তারা পাত্তাই দেবে না আমাদের মতো লোককে। ইয়েস, দেবে না, দেবে না। তারা কেন দেবে? তারা জীবন যুদ্ধে জয়লাভ করার জন্য যে ধরনের পরিশ্রম করছে, যে জায়গায় আজকে বসে আছে, ফালতু সময় তাদের কাছে নেই। কিন্তু আপনি আপনার স্বার্থে তার দরজায় করা নাড়বেন, 1 দিন 2 দিন 3 দিন 10 দিন, দেখবেন একদিন না একদিন দরজা খুলে হাসি মুখে বেরিয়ে আসবে এবং আপনার দৃঢ়তা দেখে আপনাকে পাশে বসিয়ে গল্প করবে। সফল মানুষ বা অসফল মানুষ দুজনের থেকে শিখতে পারবে। জীবনে তাদের যে যুদ্ধর ক্ষেত্র ছিল, তাদের যে লড়াই ছিল, তাদের যে সংগ্রাম ছিল, সেটা তিনি যখন বলে দেবেন, আপনি কত সহজে জীবনটাকে উপলব্ধি করতে পারবেন। ভাবুন তো কোন পথে তারা গেছেন, পথটা পেয়ে গেলেন। অচেনা পথ পাড়ি দিয়ে একটা লক্ষ্যে পৌঁছাতে গেলে যে সময় লাগে, কেউ যদি পথের ঠিকানা জানে এবং সে যদি সঙ্গে যায়, তাহলে কতটা ভালো হয়। দিস ইজ রিয়ালিটি। আমি চাই আপনারা প্রত্যেকে সফল হন, আমি চাই জীবনে একটা বড় জায়গায় গিয়ে পৌঁছান, আমার উদ্দেশ্য সেটাই। আর এই কারণে আমি প্রতিদিন চেষ্টা করি একটা করে ভিডিও আপনাদের সামনে তুলে ধরার, কারণ এক একটা ভিডিও এক একটা বই। আরও কী ধরনের ভিডিও আপনারা চান আমাকে জানাবেন, কমেন্ট করবেন। আপনাদের সহানুভূতি, ভালোবাসা আমার অনুপ্রেরণা। যদি এই ভিডিওটি ভালো লাগে, একটা লাইক, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিন। প্রত্যেকটা মানুষের জানা উচিত, যে যত জানবে সে তত ভালো মানুষ হবে, ভালো পৃথিবী গড়ে উঠবে, সুন্দর একটা বাগিচার মতো তৈরি হবে আমাদের এই বাসভূমি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা।